সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো সবাইকে স্বাগত টক উইথ সোমে এবং একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো এখন কিন্তু একটা সবথেকে বড় বিষয় হচ্ছে ডায়মন্ড টিকসের ডিলটা কিন্তু ডান হয়ে গেছে। তারপরে কিন্তু ইস্টবেঙ্গলের সমর্থকদের কাছে দুটো জিনিস কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট। কী কী দুটো জিনিস, সেটা হচ্ছে আপুইয়ার ডিল এবং দ্বিতীয়ত হচ্ছে সিক্সথ ফরেনার কে হচ্ছে আমাদের। তো আপুইয়ার ডিলটাকে নিয়ে একটা বড় ভিডিও বানানোর ইচ্ছা আছে, অনেকগুলো কথা বলার আছে ওখানে, ঠিক আছে। এবং মার্কেটে যেগুলো আসলে চলছে সেগুলোর অনেকগুলোই কিন্তু আসলে একটা মানে নিজের বক্তব্য ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেগুলো নিয়েও কিন্তু ভিডিও করবো আমরা, ওকে। বাট আজকে মানে এখনের যে এই ভিডিওটা প্রধানত কিন্তু হচ্ছে সিক্স ফরেনারের ব্যাপারে কিন্তু একটা রুমার্স বেরিয়ে এসছে, একটা প্লেয়ারের নাম বেরিয়ে এসছে, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমরা কিন্তু ট্রাই করি যে একদম মানে যে আসল সত্যি খবর সেগুলো কিন্তু তোমাদের সামনে দেওয়ার। তো এবার বলি হচ্ছে প্লেয়ারটার নাম হচ্ছে কিন্তু হচ্ছে অ্যান্ড্রিউ ফোন্টাস, ওকে, এরকমই উচ্চারণটা হবে। সে কিন্তু বার্সেলোনার দীর্ঘদিন খেলেছে, ঠিক আছে, এবং বার্সেলোনার যে টিমটা কিন্তু 2009-10 কি 10-11-তে যে সময় চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ওই টিমেও কিন্তু ছিল, ওকে। প্লেয়ারটার বয়স হচ্ছে 34 বছর বয়স, প্রধানত স্প্যানিয়ার্ড, ওকে, এবং স্প্যানিশ লিগেই খেলেছে। এবং তাছাড়া কিন্তু প্লেয়ারটা সেন্ট্রাল ব্যাকও যেরকম খেলেছে, মানে রাইট সেন্ট্রাল ব্যাক, তেমনিভাবে কিন্তু লেফট সেন্ট্রাল ব্যাকেও কিন্তু খেলেছে। তাছাড়া কিন্তু প্লেয়ারটা খুব মাঝে মাঝে সিডিএম অপশানেও কিন্তু খেলেছে। তো প্লেয়ারটার নাম এই জন্যই উঠে আসছে কারণ কি আমরা যে রুমার্সটা শুনতে পেয়েছি এবং যে খবরটা কিন্তু আমরা পেয়েছি যে ইস্টবেঙ্গল কিন্তু এমন একজন মানে প্লেয়ারের পেছনে যাচ্ছে যে প্লেয়ার কিন্তু সিবি কাম সিডিএম খেলতে পারবে। তো এই প্লেয়ারটাও কিন্তু সিবি কাম সিডিএম কিন্তু খেলতে পারে। তো দেখা যাক কতদূর রুমার্সটা সত্যি হয়। এবং প্লেয়ারটার খেলাটা আমরা দেখলাম এবং আমার কাছে যে খুব ভালো ওই ব্যাপারটা কিন্তু আমার এখনও পর্যন্ত লাগেনি, কারণ কি প্লেয়ারটার খুব যে খেলা রয়েছে ইন্টারনেটে সেটা কিন্তু আমরা খুঁজে পাইনি। বাট যেটুকুনি খেলা আমরা দেখতে পেয়েছি সেইটুকুনিতে মোটামুটি ইন্ডিয়ান সুপার লিগে খেলে দেওয়ার মতো কিন্তু বেশ ইমপ্রেসিভ। বাট আমরা যদি এএফসির কথা ভেবে থাকি তাহলে কিন্তু আমরা হয়তো আরও ভালো প্রোফাইলের দিকে হয়তো যেতে পারি। বাট দেখা যাক এই রুমার্সটা কতদূর সত্যিও। তো এই খবরটা বেরিয়ে এসছে এবং এটাই তোমাদের কাছে শেয়ার করে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি একটা লাইক করে দিও এবং অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিও। এবং আপুইয়াকে নিয়ে ভিডিও আসছে, ঠিক আছে। তো দেখতে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবভিয়াসলি রেখে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আনটিল স্টে সেফ, স্টে হ্যাপি, জয় ইস্ট বেঙ্গল।